হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি আজকে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। আমি ব্লগটা শুরু করছি আজকে থেকে, কিন্তু আমি যে ক্লিপগুলো এর পরে দেখাবো সেটা হচ্ছে কালকের ব্লগ থাকবে, যেগুলো আমি ঠাকুর আনতে গেছিলাম, তারপরে আর টুকটাক কিছু কেনাকাটি ওগুলো ছিল। সেই সব কটা ব্লগ এর পর আসছে, যেই ব্লগটা কালকের, আর কেনাকাটির পর যেগুলো ক্লিপ থাকবে সেগুলো সব আজকে। তো সঙ্গে থাকুন আর দেখুন আজকে কি কি হচ্ছে, কি না হচ্ছে, কত কি মজা হচ্ছে, কি খাচ্ছি, কেমনভাবে পুজো হচ্ছে, সব দেখাবো আস্তে আস্তে। আজকে যেহেতু সরস্বতী পুজোর আগের দিন, তো আশেপাশে যেখানেই দেখছি সেখানেই ঠাকুর বিক্রি হচ্ছে, আর আমরা বেরিয়েছি ঠাকুর কিনতে। আজকে সুন্দর সুন্দর ঠাকুর। এটা হচ্ছে আমাদের সুইমিং ক্লাব আছে, ওইখানে ঠাকুর বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছে। যেখান থেকে এইটা আমার একটু নজর কাড়লো, যেটা হচ্ছে একদম বাচ্চা ঠাকুর, বাচ্চা সরস্বতী ঠাকুর, খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে চোখটা খুব সুন্দর সরস্বতী ঠাকুরের। এখনো ঠাকুর তৈরি করা হচ্ছে, আর এদের হাতের কাজ খুব ভালো। আজকে আমাদের এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হচ্ছে, যেটা পুজোতে সবাইকে বিনামূল্যে খাওয়াচ্ছে। আমি আর মা জানতাম না এখানে এই প্রোগ্রামটা হচ্ছে, তাই যখন জানলাম আমি আর মা চলে এলাম, আর আমরাও এখন খাবো। সামনে আপনি আপনার বাইকটাকে একটু সাইড করে দিন, অনেকের অসুবিধা হচ্ছে। এখানে পাতা দেওয়া হয়নি, যাদের পাতা দিচ্ছ তারা। এইটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর মেন এন্ট্রেন্সের ডেকোরেশন, যেটা আমি করেছি। আমি প্রাউড যে সুন্দর, যত না ক্যামেরায় জাস্টিফাই করছে তার থেকে দেখে খুব সুন্দর লাগছে। আর পুরো একদম সরস্বতী পুজোর থিম, একদম পুজোর প্যান্ডেলে যেগুলো হয় ওরকম। আলপনা দেবে বোন একটু পরে, তারপরে সব আস্তে আস্তে জোগাড় যন্ত্রগুলো দেখাচ্ছি, সঙ্গে থাকো। আমাদের এখন সরস্বতী পুজোর ভোগের প্রিপারেশন চলছে। ভোগ না, এটা সবাই প্রসাদ খেতে আসবে, তো এগুলো সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হবে, আর পেট ভরে খাওয়ানো হবে যারা যারা আমাদের বাড়িতে প্রসাদ খেতে আসবে। হচ্ছে খিচুড়ি, আলুর দম, আর তারপরে হবে লুচি আর ঘুগনি আর চাটনি। এই সব কিছু করছে মা। আর এইটা হচ্ছে আমাদের প্রতিমা, মিষ্টি দেখতে। জোগাড় যান্ত্রিক করে সবকিছু পরে দেখাবো। তো আমি আগে আমার লোকটা দেখিয়ে দিচ্ছি। ছোটবেলা শাড়ি পরতাম, মার আলমারি থেকে লুকি না, বাট মার পরা শাড়িগুলোই পরতে খুব ভালো লাগতো। এখনকার দিনে তো সবাই নতুন কিনে শাড়ি পরে, বাট আমার মনে হয় মায়ের শাড়ি পরাটা খুব নস্টালজিয়া। আর এই বছরটা আমি শাড়ি পরিনি, কি পরেছি কিনা পরছি আমি সব দেখিয়ে দিচ্ছি, কিন্তু শাড়ি পরিনি, পরে পরলেও পরতে পারি। আর এটা হচ্ছে আমার আজকের লুক, আমি একটা লং স্কার্ট পরেছি আর একটা উপরে টপ পরেছি, এটাই। আর আমার স্ট্যান্ড হচ্ছে ভাইয়াজি। আপাতত তো বাড়িতে চলে এসছে ভাইয়াজি ঘুড়ি ওড়াতে। জানি না কতটা ঘুড়ি ওড়াতে পারে, কিছু পারে না। এখানে সবকিছু মোটামুটি ডান, গোছানোটা বোন করেছে, সব রেডি। এবার ঠাকুর মশাই এলেই আমাদের পুজোটা শুরু হবে। আর মূর্তিটা খুব সুন্দর, একটা ফুটফুটে মূর্তি, A to Z, খুব সুন্দর লাগছে। নাচ করছে এখনো, আর আমরা এখনো বসে আছি যে কখন পুরোহিত মশাই আসবে। সব রেডি, সব কিছু রেডি, এবারে দেখি কখন কি হয়। তো অ্যাজ ইউজুয়াল সরস্বতী পুজো যেমন হয় 12টা না, আজকে আমাদের পুরোহিতের আসার কথা ছিল 2টো, এখন বাজে 3টে, আর পুরোহিত চলে এসছে আস্তে আস্তে। তো আমাদের পুরোহিত এই চলে এসছে, ঢুকলো, চলে এসছে পুরোহিত।
আমাদের এবার এখন চক্ষুদান হচ্ছে, পুজো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পুজো। আর এটা আরুনি আর আরুনি সব ফ্রেন্ডসরা ঘুরতে এসছে। এই আরুনি, আরুনি ব্লগে আসবে কিন্তু। সংকল্প কার নামে করবো? গন্ধা পুষ্পে ওম পঞ্চমী চতু কাশ্যপ করতে কারা এগুলো সব প্রণাম করার পর এইটা হলো আমাদের বাড়ির প্রসাদ, যেটা হচ্ছে খিচুড়ি, আলুর দম, ঘুগনি, চাটনি, মিষ্টি আর লুচি। এগুলো সব হচ্ছে আমাদের বাড়ির প্রসাদ। এবারে সবাই এখন খাবে। হাত ধো, হাত ধুয়ে বস। হ্যাঁ ভিডিও হচ্ছে, বস, হাত ধুয়ে বস। মিষ্টি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। বস ভাই বস। পাপা তোমাকেও দিয়ে দিয়েছি, আমরা একটু পরে খাচ্ছি, এখন আর ইচ্ছা করছে না। তুমি বসে পড়ো, খাবো। এটা হচ্ছে আমাদের পাড়ার না, আমাদের ফ্ল্যাটের পুজো। এখনো হচ্ছে পুজোটা। সবাই ফ্ল্যাটের মেম্বাররা আমাদের এখানে পুজোর অঞ্জলি দিচ্ছে, পুজো হচ্ছে। ঠাকুরটা খুব মিষ্টি। এবারে আমরা সবাইকে সবার ঘরে ঘরে প্রসাদ দিতে যাচ্ছি। ভাই দিচ্ছে আর বোনও যাচ্ছে। এই প্রসাদগুলো বাড়া হয়ে গেছে, এবার একটা একটা করে আমাদের ফ্ল্যাটের সব কটা মেম্বারদের দিয়ে আসবে। তো অবশেষে আমি নাইটি পরে, তার মানে আমার ব্লগ শেষের দিকে, সবকিছু শেষ। পুজোর দিন খুব ভালোভাবে কাটলো, কি কি হয়েছে সব দেখিয়েছি। লাস্টে আমি যেটা করতেই হয়, বিরিয়ানিটা এনেছি, দেখিয়েছি যে বিরিয়ানি কোথা থেকে এনেছি। বিরিয়ানিটা খাবো, খাওয়াটা দেখাচ্ছি না। তো তারপরে কালকের দিনটা কি হবে কি না হবে সেটা নেক্সট ব্লগের জন্য, কিন্তু আপাতত এই ব্লগের জন্য টাটা।